বিসমিল্লাহির রহমানির রহিম। তাআলা আনহু আলী আসগরের মাথাতে চুমু খেলেন আর বললেন, হে রুবাব, আমি আসগরকে পানি পান করিয়ে নিয়ে আসছি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামায়েশে হোসেন ইবনে আলী নিজের 6 মাসের আলী আসগরকে কোলে নিয়ে কারবালার গরম ময়দানে বেরিয়ে আসলেন আর বললেন, তোমাদের যুদ্ধ যদি হয়েও থাকে তাহলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নামায়েশের সঙ্গে, কিন্তু এই মাসুম ছোট বাচ্চাটি তোমাদের কি ক্ষতি করেছে? হে মানুষ সকল, এই 6 মাসের বাচ্চাটি 3 দিন থেকে পানি পান করেনি। পিপাসার কারণে এর মায়ের দুধ শুষ্ক হয়ে গিয়েছে। হে মানুষ সকল, এই মাসুম বাচ্চাকে পানি পান করাও। ফৌজে ইয়াজিদের মধ্যে থেকে আওয়াজ আসলো, এই হোসেন, পানি তুমি পান করতে চাচ্ছ আর দোহাই দিচ্ছ এই ছোট বাচ্চার? যদি এই বাচ্চা নিজেই চাইতে পারে তাহলে আমরা তাকে অবশ্যই পানি পান করাবো। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগরকে উঁচু করলেন আর বলতে লাগলেন, হে আলী আসগর, চেয়ে নে, আমার নানার উম্মতের সাথে পানিকে চেয়ে নে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুধু এটা বলারই বাকি ছিল, তো সঙ্গে সঙ্গে হুকুমে ইলাহির আদেশে ছোট আলী আসগর বলতে শুরু করলো, হে মানুষ সকল, আমি তোমাদের রসুলের গুলশানের একটি ছোট্ট ফুল, আমার শরীরেও তোমাদের রসুলের রক্ত বইছে। হে মানুষ সকল, আমি 3 দিন পর্যন্ত পিপাসিত আছি, আমাকে পানি পান করাও। তারিখে লেখা আছে, আলী আসগরের এমন বয়ানের পর ইয়াজিদের ফৌজের মধ্যে হইচই পড়ে গেল, হলকম্প হতে লাগলো। ঠিক তখনই ওমর বিন সাদ আর শিমার বলতে লাগলো, কোথাও এমন অবস্থার জন্য ইয়াজিদি ফৌজের মধ্যে যেন কোনো ষড়যন্ত্র না হয়ে যায়। তারপর জোরে আওয়াজ লাগানো হলো, হারমালা, তীর চালাও। হারমালার কাছে যে তীর জন্তুদেরকে শিকার করার জন্য ছিল, তারিখে লেখা আছে সেই তীর দ্বারাই আলী আসগরকে নিশানা করলো আর তীরকে চালিয়ে দিল। তীরের 3টি মাথা ছিল, একটি মাথা আলী আসগরের কোমরে গিয়ে লাগলো, দ্বিতীয় মাথা তার বাহুতে লাগলো, আর তৃতীয় মাথা আলী আসগরের কানে গিয়ে ফুঁড়ে গেল। সেই তীর এতটা ভারী ছিল যে আলী আসগরকে ফুঁড়ে নিয়ে ইমাম হোসেনের বাহুতে গিয়ে বেঁধে গেল, আর যার পর আলী আসগরের রক্ত ইমাম হোসেনের হাতে এসে পড়ল। ইমাম হোসেন নিজের কলিজার টুকরাকে নিয়ে নিজের নানার উম্মতকে দেখাতে থাকলেন, চাইলেন আলী আসগরের রক্তকে জমিনকে দিয়ে দেবে। জমিন চিৎকার করে উঠল, হে নওয়াসায়ে রসুল, এই পবিত্র রক্ত যদি আমার উপর ফেলেন তাহলে রোজ হাসর পর্যন্ত কোনো ফসল আর ফলাবো না। ইমাম হুসাইন চাইলেন তাকে আসমানের হাতে তুলে দিতে। আসমান বলতে লাগলো, হে রাসূলের নওয়ায়েশে, এই রক্ত যদি আমার দিকে পাঠান তাহলে কথা দিচ্ছি রোজ হাসর পর্যন্ত আমরা বৃষ্টি আর বর্ষণ করব না। তারপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগরের রক্তকে নিজের চেহারাতে মাখিয়ে নিলেন আর সেই শয়তানদের দিকে তাকিয়ে বলতে লাগলেন, হে মানুষ সকল, তোমরা সাক্ষী থেকো, রোজা হাসরের দিন আমি আলী আসগরের এই রক্তকে নিজের চেহারাতে মাখিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে প্রশ্ন করব, ইয়া রব্বুল আলামিন, বলুন আমার এই আলী আসগরের কি অন্যায় ছিল, বলুন সে কি জুলুম করেছিল। তারপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগরের লাশকে বাহুতে লুকিয়ে যেমনই তাঁবুতে প্রবেশ করলেন, বিবি রুবাব কান্না করে বলতে লাগলেন, হে নওয়াসায়ে রসুল, আমার ছেলে পানি পান করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগরকে নিজের বাহু থেকে নামিয়ে দিলেন। বিবি রুবাব চিৎকার করে বলতে লাগলেন, হে নওয়াসায়ে রসুল, যে আমার এই মাসুম বাচ্চাকে হত্যা করেছে তার কি কোনো সন্তান ছিল না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে রুবাব, ধৈর্য ধরো, আল্লাহ এটাই চাইছেন যে আমরা সমস্ত রকম জুলুম অত্যাচারকে সহ্য করে ইসলামের জন্য ধৈর্য ধারণ করি, কেননা আমাদের রক্ত থেকেই আল্লাহর দিন বেঁচে থাকবে। আর তারপর বিবি রুবাব আলী আসগরের কবর বানাতে লাগলেন। ইমাম হুসাইন আর বিবি রুবাব তাঁবুর পিছনে একটি স্থানে জুলফিকার দ্বারা গর্ত করলেন আর আলী আসগরকে কারবালার সেই উত্তপ্ত জমিনে দাফন করে দিলেন। তারপর যেমনই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হয়ে গেল, তখন বিবিদেরকে তাঁবু থেকে বের করে আগুন লাগিয়ে দেওয়া হলো। আহলে রসুলদের সবকিছুকে লুট করা হলো, মাথাকে ধর থেকে আলাদা করে দেওয়া হলো। তখন ওমর বিন সাদ বলতে লাগলো, ভালো করে দেখো কোনো মাথা এড়িয়ে যায়নি তো? কোনো এক জালিম শয়তান বলল, একটি মাথা পাওয়া যাচ্ছে না। সীমার জিজ্ঞেস করলো, কোন মাথা? সেই শয়তান বলল, হোসেন একটি 6 মাসের বাচ্চা নিয়ে এসেছিল, আমরা তাকে তীর চালিয়ে শহীদ করেছিলাম, তার মাথাকেই পাচ্ছি না। সীমার বলল, খুঁজো, তাড়াতাড়ি খুঁজো, জমিনে বল্লম মেরে মেরে খুঁজতে শুরু করো, দেখো এখানে কোনো স্থানে সে দাফন হয়ে আছে। তারপর আর কি ছিল, কারবালার সেই গরম জমিনে ইয়াজিদি ফৌজরা বল্লম মারতে মারতে আলী আসগরকে খুঁজতে থাকলো। তারিখে লেখা আছে, একটি স্থানে বল্লম ফুঁড়ে গেল, আর যেমনই বল্লম উপরে উঠে আসলো তখন আলী আসগরের শরীর মুবারক সেই বল্লমে গেঁথে গিয়েছিল, যার পর ফৌজে ইয়াজিদ খুশিতে মেতে উঠল। আর সেখানে একটি মা নিজের বাচ্চাকে একটি বল্লমের আঘাতে গাঁথা দেখতে পেল আর মদিনার দিকে মুখ করে বলতে লাগলেন,
ইয়া রাসূলুল্লাহ, দেখুন আপনার উম্মত আমাদের সাথে কি জুলুম